বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চে অফিস সহকারী কাম কম্পিউটার মোতাবেক করে আজকের পরীক্ষা প্রশ্নের সমাধান। প্রথমে আসছিল একটি অনুচ্ছেদ লিখুন ফেসবুকের সুফল ও কুফল সম্পর্কে। এটা আপনারা নিজে নিজে লিখবেন। 2 নাম্বার ছিল সন্ধি বিচ্ছেদ, প্রচ্ছদ, প্রযোগ ছদ। পরে ছিল উচ্চারণ, উৎ যোগ চারণ। বনস্পতি, বন বিসর্গ যোগ পতি। যথেষ্ট, যথাযোগ ইষ্ট। 3 নাম্বার ছিল ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। পরোক্ষ, পক্ষীর উচরে অব্যয়ীভাব সমাস। প্রতিবাদ, বিরুদ্ধ ভাব অব্যয়ীভাব সমাস। অন্তরীপ, অন্তর্গত যার, নিপাতনে সিদ্ধ বহুব্রীহি। বিপদাপন্ন, বিপদ জ্ঞাপন্য। 4 নাম্বার ছিল অর্থসহ বাক্য লিখুন। চাঁদের হাট, প্রিয়জনের সমাগম। চৌধুরী সাহেবের একমাত্র মেয়ের বিয়েতে চাঁদের হাট বসেছে। শাকের করাত, উভয় সংকট। বড় সাহেবের অপকর্মের কথা বললে চাকরি থাকবে না। আবার এত বড় একটি অন্যায় মেনে নিতেও পারছি না, আমি পড়েছি শাকের করাতে। সাক্ষী গোপাল, নিষ্ক্রিয় দর্শক। কিছুই যখন বলতে পারবে না তাহলে সাক্ষীর গোপালের মতো এখানে বসে আছো কেন? বসুন্ডির কাক, দীর্ঘায়ু ব্যক্তি। ব্রিটিশ বিরোধী আন্দোলন সম্পর্কে সে অবগত, কারণ সে বসুন্ডির কাক। 5 নাম্বার ছিল বাক্যে সংক্ষেপণ, অর্থাৎ এক কথা প্রকাশ। যা নিবারণ করা কষ্টকর, দুর্নিবার। যা পূর্বে ছিল এখন নেই, ভূতপূর্ব। যার উপস্থিত বুদ্ধি আছে, প্রত্যুৎপন্নমতি। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি, ইতিহাস বেত্তা। 6 নাম্বার ছিল রাইট এ প্যারাগ্রাফ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। আপনারা নিজে নিজে পড়ে নেবেন। 7 নাম্বারে ছিল ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ওয়ার্ক হার্ড অর ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ। কমপ্লেক্সে রূপান্তরিত করবেন। আনলেস ইউ হার্ড ওয়ার্ক হার্ড ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ। তারপরে ছিল 20 years ago I was living in Paris. Compound. It was 20 years ago and I was living in Paris. The number ছিল when he was 4 he left his village. Complex এর রূপান্তর। At the age of 4 he left his village. তারপর ছিল in spite of his working hard he failed in the examination. এটা ইন্টারগেটিভে রূপান্তর করার জন্য প্রথমে do, he worked hard, he failed in the examination. 5 নম্বর ছিল করিম liked the late spring. ইন্টারগেটিভ করার জন্য প্রথমে did not, করিম liked the late spring. 8 নম্বর ছিল use right from a verb. He ran away having take the money, taken হবে. The color of his eye, be verb কি হবে blue, is. I got the work to by him done. He speak as though know everything, এখানে নিউ হবে. I would help him if he, এখানে wanted হবে. 9 নাম্বার ছিল ট্রান্সলেট ইন্টু ইংলিশ। কাল তেমন ঠান্ডা ছিল না। yesterday there had not so cold. তারপর ছিল এককালে ঢাকা মসলিনের জন্য বিখ্যাত ছিল। once ঢাকা was famous for muslin. তোমার বড় ভাই আমার বড় ভাইয়ের চেয়ে বড়। your elder brother is taller than my brother. রাজশাহীর আম খুবই সুস্বাদু। the mango of Rajshahi is very delicious. গতকাল মাননীয় অর্থমন্ত্রী সংসদে বাজেট পেশ করলেন। yesterday the honorable finance minister presented the budget in parliament. 10 নাম্বার ছিল 5টি লিচু যে দরে ক্রয় করা হয় 4টি লিচু ওই দরে বিক্রয় করে শতকরা কত লাভ হবে, এটা আপনারা দেখে নেবেন, ভিডিও পোস্ট করে দেখে নেবেন। 11 নাম্বার ছিল 12 প্লাস 24 প্লাস 48 প্লাস ডট 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 768 দ্বারাটির সমষ্টি কত, এটা আপনারা ভিডিও পোস্ট করে দেখে নেবেন। তারপরে 12 নাম্বার ছিল যদি x মাইনাস
1/x সমান সমান 1 হয়, তবে দেখা হচ্ছে x³ মাইনাস 1/x³ সমান সমান 4। এটা আপনারা দেখে নেবেন পোস্ট করে। 13 নম্বর ছিল সংবিধানের কত অনুচ্ছেদে অনুসারে পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয়? অনুচ্ছেদ 137। নেটো এসডিজি এর পুনরূপ কি? নেটোর পুনরূপ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। সার্বজনীন পেনশন স্কিম চালু হয় কত তারিখে? 17 আগস্ট 2023 সালে। জাতীয় স্মৃতিসৌধের স্তম্ভ কয়টি? 7টি। 2024-25 অর্থবছরের প্রস্তাবিত মোট বাজেটের পরিমাণ কত? 7,97,000 কোটি টাকা। দেশের প্রথম ভূমিহীন মুক্ত জেলার নাম কি? পঞ্চগড়। দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল কোনটি? মিরসরাই অর্থনৈতিক অঞ্চল। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ব্যাংক রিজার্ভে বাংলাদেশের অবস্থান কততম? উত্তরটা নাই। মহান মুক্তিযুদ্ধে সাব সেক্টর কতটি ছিল? 64টি। বাংলাদেশের কত সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করা হয়? 2012 সালে। টি-20 বিশ্বকাপ 2024-এ কয়টি দেশ অংশগ্রহণ করবে? 20টি। ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের নাম কি? মোহাম্মদ মুকবার। বঙ্গবন্ধুর লেখা সর্বশেষ প্রকাশিত গ্রন্থের নাম কি? আমার দেখা নয়া চীন। এসডিজি এর প্রথম গোল কি? দারিদ্র্য বিমোচন। বঙ্গবন্ধু স্যাটেলাইট কোন তারিখে উৎক্ষেপণ করা হয়? 12 মে 2018। আপনার প্রশ্নটি আবার দেখে নেবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।